السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شكر درود إبراهيم করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একটু মোহাব্বত জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের জিকির করতে মনে হয় কষ্ট হচ্ছে। আচ্ছা, আমাদের জবান দিয়েছে কে? সবাই আল্লাহ বলে। কারো জবান কোনো নেতার থেকে হাওলা করছে। জবান দিয়েছে কে?
এই পৃথিবীতে আমি বক্তার মতো আরো বক্তা আছে না নেই? এমপির মতো এমপি আছে না নেই? মন্ত্রীর মতো মন্ত্রী আছে না নেই? চেয়ারম্যানের মতো চেয়ারম্যান আছে না নেই? আল্লাহর মতো কি আরো আল্লাহ আছে? আল্লাহ কয়জন? তার মতো কেউ নাই। এই কথাটাই তো মহাব্বতের আওয়াজ একটু জোরে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله الحمد لله ثم الحمد لله مدرسة الأبرار মিরপুর 12 ঢাকায় উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ ভবিষ্য হযরত উলামা ইকরাম ও মাশায়েখ ভবিষ্য বহুদূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের যাকিরিন শাকিরিন মুহিব্বিন ইযম, বৃদ্ধ বাবাজি, সমবয়সী পরিচারিত যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে এই গভীর রাত পর্যন্ত আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগান বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি বুঝলাম না, শুরু থেকেই কেমন যেন আপনাদের মধ্যে একটা দুর্বলতা দেখা যাচ্ছে। সালাম দিলাম তাও সবাই উত্তর দিলেন না, এরপরে দুরূদ পড়তে বললাম, কেউ পড়ে কেউ পড়ে না, জিকির করাই তাও করেন না। ব্যাপার কি? মাহফিল পেয়ে কি আপনারা খুশি হন নাই? সবাই খুশি? এই এলাকার মানুষের খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজকে আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়? তাহলে পরীক্ষামূলক আস্তে একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের আস্তে আওয়াজ না? এটা যদি আপনাদের আস্তে আওয়াজ হয় তাহলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার শক্তি আপনাদের আছে। মিরপুরের মানুষ আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? যদি আরো শক্তি থেকে থাকে, আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যি খুশি হয়ে থাকেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠ আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার একটা পর্যায়ে আসছে, এবার বাহিরের মানুষরা শুনলে মনে করবো না, মাঠে কিছু মানুষ আছে, আমাদেরও যাওয়া দরকার, ঠিক কিনা? আপনার এই আওয়াজ একজন মানুষ যদি আজকে মাহফিলে চলে আসে, যে পরিমাণ নেকি নিয়ে বান্দা বাড়িতে যাবে, আপনার নেকি ছাড়াও আদাল্লু আলা খাইরিন কাফাইলিহি এই হিসাবে তার নেকির সমপরিমাণ একটা অংশ আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। বলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার একটু সুযোগ আসলে বলবো না চুপ করে বসে থাকবো? বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, চমৎকার, অত্যন্ত দামি দামি মহামূল্যবান মণিমুক্তার মতো কিছু কথা আমরা শুনতেছিলাম, কিন্তু রাত অধিক হয়ে যাবে হয়তো না, এইদিকে লক্ষ্য করে কিছু তার আলোচনার সমাপ্তি ঘটিয়েছে। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয় একবারে স্বল্প সময় কথা বলবো।
যদি আল্লাহ তৌফিক দান করে আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ, কিছু সময় আমাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। মোটামুটি বাড়ি থেকে কি নিয়োগ করছেন, কত রাত পর্যন্ত বয়ান শুনবেন? এলাকার মানুষের পরিণতি বিশাল বড়, সারা রাত বলে বয়ান শুনবে আসলে। আচ্ছা দেখি তো সারা রাত বয়ান পেলে শোনার নিয়ত আছে কার কার হাত তুলে? মাশাআল্লাহ, হাত তুলে। আসলে বয়ান সারা রাত হবে না, তবে মুমিনেরা ভালো কাজের নিয়ত করলে আল্লাহ নেকি দিয়া দেয়। এই হিসাবে বলা যায় যারা সারা রাত বয়ান শোনার নিয়তে হাত তুলেছেন, অলরেডি আপনাদের আমলনামায় সারা রাত বয়ান শোনার সওয়াব চলে আসছে। অনেকে আবার চালাকি করে হাত তুলে ভাবছে আগে আগে যাই হোক, এখন আফসোস করতেছে হাতটা উঠেই নিতে সব। হ্যাঁ, তাদেরকে একটা চান্স দেওয়া হোক, কি বলেন? বয়ান সারা রাত হবে না, যদি হয় তাহলে শোনার নিয়ত আছে কার কার? দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। সূরা আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বিশ্ববাসী মানব মণ্ডলীকে চূড়ান্ত দুইটা সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কয়টা? সংক্ষেপে শুনে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। এক নম্বর সিদ্ধান্ত, দুনিয়াতে অনেক সিদ্ধান্ত হয় কিন্তু এই সিদ্ধান্তগুলো টিকে না, মাঝে মধ্যে পরিবর্তন হয়ে যায়, ঠিক না? এতদিন ধরে আমরা একটা সিদ্ধান্ত হইব হইব ভাব দেখছিলাম, এখন আবার সিদ্ধান্ত আরেকটা হয়ে গেছে, ঠিক হয়েছে। কোর্ট কাছারি আদালতের মধ্যে রায় হয়, উচ্চ আদালতে আপিল করলে ওই রায় সিদ্ধান্ত বাতিল হয়ে যায়, আছে না নেই? কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত এমন না। আল্লাহ পাক যে সিদ্ধান্ত চূড়ান্ত করে দিয়েছে ওটা না পাল্টানোর সম্ভাবনা আছে, না পরিবর্তন করার কোনো ক্ষমতা আছে। সিদ্ধান্ত কার? আল্লাহ বলেন। এক নম্বর সিদ্ধান্ত, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও বিশ্ববাসী মণ্ডলী, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, তবে তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্তটা দুনিয়ার কোন সিদ্ধান্তের মতো নয়। দুনিয়ার মানুষের সিদ্ধান্তগুলো মাঝে মধ্যেই পাল্টা যায়, দুনিয়ার মানুষের সিদ্ধান্তগুলো মাঝে মধ্যেই পরিবর্তন হয়ে যায়। তোমাদের রবের সিদ্ধান্তটা এমন যে সিদ্ধান্তটা পরিবর্তন করারও কারো ক্ষমতা নাই, সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। এক নম্বর সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। দুনিয়ার মানুষেরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, একমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আওয়াজ তুলে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ ছাড়া কেন কারো ইবাদত করা যাবে না? একমাত্র আল্লাহ পাকেরই কেন ইবাদত করতে হবে? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, দুনিয়ার বান্দাদের দল, উবুদু, তোমরা ইবাদত করো। কার ইবাদত করবা? রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবা? আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বে যারা গত হয়েছে সবাইকে আল্লাহই সৃষ্টি করেছে। শুধু মানুষ নয়, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে? আল্লাহ বলে, সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য হলেন তিনি। দুনিয়ার নিয়ম, মোবাইল যে আবিষ্কার করে, মোবাইলটা তার নিয়মেই চলে।
সিম যে আবিষ্কার করে সিমটাও তার নিয়মে চলে, ফেসবুক যে আবিষ্কার করেছে ফেসবুকটাও তার নিয়মেই চলে। নিয়মের বাহিরে একটা স্ট্যাটাস দেবেন, ডিসলাইক মায়া দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বুঝাইতে চাই গোলাম, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যে কোনো আরেকজন সৃষ্টিকর্তা না, সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য হলেন তিনি। অতএব আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া যেহেতু কোন দুনিয়াতে আরেকজন সৃষ্টিকর্তা নাই, এজন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার? এবার ইবাদতটা কি? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ইবাদত জিনিসটা কি? আমরা তো মনে করি ইবাদত মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর পাঁচ ওয়াক্ত নামাজ আর রোজা, ঠিক না? এটা কি আমরা ইবাদত মনে করি? না ভাই আমার, শুধু এটাই ইবাদত না। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য যেটা করণীয় হিসাবে নিয়ে এসেছে, ওটা করার নাম হলো নেক আমল। আবার যেটা বর্জনীয় হিসাবে নিয়ে এসেছে, ওটা বর্জন করার নাম হলো ইবাদত। যেটা করার জন্য নিয়ে এসেছে ওটা করা যেমন ইবাদত, যেটা বর্জন করার জন্য এসে এনেছেন ওটা বর্জন করা হলো ইবাদত। এক কথায় ইবাদতের পরিচয় হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচা। আল্লাহর হুকুম মানা যেমন ইবাদত, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচাও তেমন ইবাদত। বরঞ্চ আল্লাহ পাকের একটা হুকুম মানার চাইতে, আল্লাহ পাকের 100টা হুকুম মানার চাইতে একটা নাফরমানি থেকে বাঁচা অনেক ভালো। আমার বয়ানের পূর্বে হুজুর আলোচনা করেছে যে বান্দা গুনাহ করার সামর্থ্য আছে, আল্লাহ পাকের নাফরমানি করার সামর্থ্য আছে, কিন্তু বান্দাটা সামর্থ্য থাকা সত্ত্বেও নাফরমানি করে না। সামর্থ্য থাকা সত্ত্বেও যে বান্দাটা নাফরমানি করে না, ওই বান্দাটাকে আল্লাহ পাক তার প্রিয় বানায় নিব, ওই বান্দাটাকে আল্লাহ পাক মুহাব্বতের বানায় নিব, ওই বান্দাটাকে আল্লাহ পাক তার কাছে জান্নাতি হিসাবে কবুল করব। তার মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নামই ইবাদত না, আপনার পুরাটা জিন্দেগি ইবাদত, যদি সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়, রাসূলের তরিকা অনুযায়ী। মুখের মধ্যে খাবারের লোকমা দিতেছেন ইবাদত, মুসলমানের হাতে চলা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালাত, পড়াশোনা সব ইবাদত, যদি সেটা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয় আর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী হয়। এজন্য নবী জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তা লুকমাতা ইয়ারফাউ আল আবদু ইলা ফি। বান্দা ক্ষুধা নিবারণের জন্য পেটের মধ্যে যে খাবারের একটা লোকমা দাও, ওই খাবারের লোকমাটা যদি আমার নবীর সুন্নাত তরিকায় হয়, ওই খাবারটা যদি হালাল হয়, ওই প্রতিটা খাবারের লোকমায় লোকমায় আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদতের সওয়াব দান করব। তাহলে খাবার খাওয়াও কি এক কথায় আপনার পুরো জিন্দেগির সব হবে ইবাদত, যদি সেটা আল্লাহ পাকের হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহ পাকের হুকুম আছে, আবার সেটার মধ্যে আল্লাহ পাকের নাফরমানিও আছে, সেটা ইবাদত হবে। এটা আল্লাহ পাকের এক নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত যে দুনিয়ার সমস্ত মানুষেরা ইবাদত করবে কার? এবার বলতে পারেন হুজুর, বুঝলাম আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? 60 বছর বয়স পাইছি, 40 বছর আল্লাহ পাকের ইবাদত করি, 40 বছর আল্লাহ পাকের কুদরতি পায়ে মসজিদে যায় সিজদা দেই, আর 20 বছর যায় বাজারে গাঁজা টানি।
সুযোগ আছে? আসেনি? তাহলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে কয়দিন? আল্লাহ পাক নিজেই জানায় দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুসলমানি বুয়াত গরদান নেহাদা আইনানে খুতবাদস্তে খাজদাদা গরবা সুরত আদমি সাবুদে আহমদ বু জাহলো হামিদ সাবুদে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়াকিন বিমানা মাউত, ইয়াকিন শব্দের অর্থ হলো নিশ্চিত মরণ। আল্লাহ পাক জানায় দেয়, গোলাম আমার ইবাদত করতে হবে, অন্য কারোর ইবাদত করা যাবে না। আমি আল্লাহ পাকের ইবাদত করবা কয়দিন? তোমার নিশ্চিত মরণ আসবে যতদিন, অর্থাৎ মরণ আসার আগ পর্যন্ত। এক কথায় জীবন আছে যতদিন আল্লাহ পাকের ইবাদত করতে হবে ততদিন। আল্লাহ পাকের এক নম্বর চূড়ান্ত সিদ্ধান্তটা সংক্ষেপে আমার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন। কোন সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তটা কার? পরিবর্তন হওয়ার সুযোগ আছে? 20 বছর আল্লাহ পাকের, 40 বছর খাজা বাবার ইবাদত করার সুযোগ আছে। কিছু আল্লাহর জন্য, কিছু বান্দার জন্য সুযোগ আছে। ইবাদত হবে কার? আল্লাহ পাকের এক নম্বর সিদ্ধান্তটা কি আপনাদের বুঝে আসছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ইবাদত করব কার? ইবাদত করব কয়দিন? জীবন আছে সংক্ষেপে, জীবন আছে যতদিন আল্লাহ পাকের ইবাদত করবেন ততদিন। মুসলমানের সবকিছু হবে ইবাদত যদি সেটার মধ্যে থাকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা। আল্লাহর হুকুম আর নবীর তরিকাটা শিখতে হলে মাদ্রাসাতুল আবরারে আপনাকে যেতে হবে। কোথায় যেতে হবে? মাদ্রাসাতুল আবরার, যার উদ্যোগে আজকের এই মাহফিল। যদি আল্লাহর হুকুম কোনটা, নবীর তরিকা কোনটা, এটা আপনি বুঝতে যান আর চিনতে যান, তাহলে আপনাকে মাদ্রাসাতুল আবরারে যেতেই হবে। এখন আপনি যেতে পারেন নাই, সন্তানকে পাঠান, সন্তানকে পাঠান, নাতি নাতকুর কাউরে না কাউরে আপনি পাঠায় তাড়াতাড়ি সেখান থেকে ইবাদতের পদ্ধতি আপনাকে শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 2 নম্বর আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্তটা যেমন পরিবর্তন হওয়ার ক্ষমতা, সম্ভাবনা নাই, পরিবর্তন করারও কারো ক্ষমতা নাই। 2 নম্বর সিদ্ধান্তটাও পরিবর্তন হওয়ারও সম্ভাবনা নাই, আর পরিবর্তন করারও কারো ক্ষমতা নাই। 1 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ পাক জানায় দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সমস্ত সন্তানেরা তাদের পিতা মাতার সাথে কেবলমাত্র শুধুমাত্র ইহসানের ব্যবহার করবে। দুনিয়ার সন্তানেরা তাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। সৎ আচরণ ছাড়া দুনিয়ার পিতা মাতার সাথে দুনিয়ার সন্তানেরা খারাপ আচরণ করতে পারবে না। সিদ্ধান্ত কার? ঘুম আসছে আপনাদের? ঘুমায় গেছেন? ঘুমাইছেন কে কে? একটু হাত জাগান। জাগনা আছেন তো? 2 নম্বর আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো সন্তান, তুমি যত বড়ই হও না কেন, যত বড় এডুকেটেড পারসন তুমি হয়ে যাও, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। আমাদের দেশের সন্তানেরা মা বাবার সাথে খারাপ আচরণ করেনি? দিন দিন খালি বৃদ্ধাশ্রম বেড়েই চলছে। কথা বলেন না কেন? আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত যেমন করা যাবে না। সন্তান অন্তরের কান খুলে শুনে নাও বাবা, মা বাবার সাথে সৎ আচরণ ছাড়া খারাপ আচরণ করা যাবে না। অনেক সন্তান বলতে পারেন, মা বাবা যদি আমাদের সাথে খারাপ আচরণ করে তাহলে কেউ মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না।
মা বাবা যদি আমাদের উপরে জুলুম করে, তবুও কি ওই মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করতে পারবো না? আল্লাহ নবী জানায় দেয়, ওয়ালাউ কানা কাফিরান, মা বাবা যদি কাফির হয়, মা বাবা যদি মুশরিক হয়, তারপরে ওই কাফের মুশরিক মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার খেদমতই করতে হবে, সিদ্ধান্ত কার? এবার বলতে পারেন, হুজুর বুঝলাম মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, সন্তান মা বাবার খেদমত করব, সন্তানেরা মা বাবার খেদমত করব কেন? আল্লাহ নবী হাদিসে জানায় দেয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, দুনিয়ার সমস্ত সন্তানের পায়ের নিচে, মা বাবার পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের বেহেশত রেখেছেন। এই দুনিয়ার সন্তানেরা বেহেশতে যদি যেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, মা বাবার খেদমত করেই তোমাকে জান্নাতে যেতে হবে। মা বাবার খেদমত না করে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহ পাকের হুকুম মানা, আল্লাহ পাকের ইবাদত করা যেমন ফরজ, সন্তানের জন্য মা বাবার খেদমত করাও তেমন ফরজ, তেমন জরুরি। এজন্য আল্লাহ নবী জানায় দেয়, এই দুনিয়ার সন্তান, যদি কোন সন্তান রাতের বেলা মা বাবার মুখের মধ্যে একটা খাবারের লোকমা উঠায় কোলের ঘরে যায়, হোক না সেটা সন্তানের সামর্থ্য অনুযায়ী এক মুঠো ভাত, হোক না সেটা সন্তানের সামর্থ্য অনুযায়ী এক গ্লাস দুধ বা ফলের একটা টুকরা, সন্তান যদি রাতের বেলা মা বাবার মুখের মধ্যে খাবারের লোকমা উঠাইয়া সন্তান ঘুমাতে যায়, আল্লাহর নবী জানায় দেয়, আসবাহানি ওয়াফতুহানি মিনাল জান্নাহ, সকাল হতে না হতে ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যায়। একজন খাওয়াবেন, জান্নাতের একটা দরজা খুলে যাবে, দুইজনকে খাওয়াবেন, জান্নাতের দুইটা দরজা খুলে যাবে। রাতের বেলা খাওয়াবেন, সকালবেলা জান্নাতের দরজা খুলে যাবে। আবার সকালবেলা মায়ের খেদমত করবেন, রাতের বেলা জান্নাতের দরজাটা খুলে যাবে। এজন্য নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার খেদমত করেওয়ালা সন্তান, হয় তোমার মরণ রাতের বেলা হবে, না হয় তোমার মরণ দিনের বেলা হবে। যদি তোমার মরণ রাতের বেলা হয়, দিনের বেলা মায়ের খেদমত করার কারণে রাতের বেলা তোমার জন্য জান্নাতের দরজা খোলা। যদি তোমার মরণ দিনের বেলা হয়, রাতের বেলা মা বাবার খেদমত করার কারণে দিনের বেলা তোমার জন্য জান্নাতের দরজাটা খোলা। নবী আমার জানায় দেয়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার কষ্ট দিয়া তুমি আর বড় ওলি হইলো, জান্নাত পাইবা না রে ভাই আমার। কারণ আল্লাহ নবী জানায় দেয়, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি, মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিকও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ পাকের ফয়সালা, দুনিয়ার সন্তানেরা মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, সন্তানেরা অবশ্যই মা বাবার সাথে সৎ আচরণ করবে, মা বাবার খেদমত করেই সন্তান জান্নাতে যাবে। এবার বলতে পারেন, হুজুর মা বাবার খেদমত করব কয়দিন? আল্লাহ পাকের ইবাদতের বেলায় প্রশ্ন উঠেছিল, আল্লাহ পাকের ইবাদত করবেন কয়দিন? উত্তর এসেছে, জীবন আছে যতদিন, জীবন আছে যতদিন আল্লাহ পাকের ইবাদত করতে হবে ততদিন। মা বাবার খেদমতের বেলায় প্রশ্ন, সন্তান মা বাবার খেদমত করবে কয়দিন? সমাজের চিত্রটা এমন, বিয়ের আগে সন্তান মাশাআল্লাহ মা বাবার খেদমত করে, সন্তানের মতো মা বাবা ভক্ত সন্তান আর নাই, কিন্তু বিয়ের পরে সন্তানের চেহারাটা পাল্টা যায়। হাউজিং এর বাঁকে বাঁকে খুঁজলেও পাওয়া যাবে অনেক সন্তান এমন আছে,
বিয়ের পরে বউয়ের কথায় মা বাবার গায়ে শুধু হাত না, মা বাবাকে মেরে ঘর থেকে পর্যন্ত বের করে দেয় এমন নাফরমান সন্তান আছে না? তাহলে সন্তান মা বাবার খেদমত করবো কয়দিন? আল্লাহ পাকের ইবাদতের বেলায় যেমন প্রশ্নের উত্তর হয়েছে, জীবন আছে যতদিন, মা বাবার খেদমতের বেলায়ও প্রশ্ন যখন উঠবে, সন্তান মা বাবার খেদমত করবো কয়দিন, প্রশ্নের জবাব হবে সন্তানের জীবন আছে যতদিন। বলেন না, কার জীবন আছে যতদিন? মা বাবার নয়, সন্তানের জীবন আছে যতদিন, সন্তানেরা মা বাবার খেদমত করবে ততদিন। এবার অনেক মানুষ ময়দান থেকে বলতে পারেন, হুজুর আপনার কথার উপরে আমরা ময়দানের অনেকেই আমল করা সম্ভব না। কেন সম্ভব না জানেন? আমরা ময়দানে এমন অনেক সন্তান আছি, বাড়িতে যা ইচ্ছা করলেই মা বাবার খেদমত করতে পারবো না, চাইলে মা বাবার মুখের মধ্যে খাবারের লোকমা উঠে দিতে পারবো না। কারণ কি হুজুর জানেন? আমি সন্তানের জীবন আছে, কিন্তু আমার মা আমার বাবা আমাকে রেখে আমার আগে দুনিয়া থেকে চলে গেছে। বলেন না হুজুর, বাড়িতে যায় কেমনি আমি আমার মা বাবার খেদমত করব? আপনি তো বলেছেন মা বাবার খেদমত সন্তান করবে ততদিন, সন্তানের জীবন আছে যতদিন। আমি সন্তানের তো জীবন আছে, কিন্তু আমার মা বাবার তো জীবন নাই, কেমনে যায় মা বাবার খেদমত করব? আপনাদের মতো নবীর একজন এতিম আনসারী সাহাবী নবীর দরবারে যাইয়া নবীকে একটা প্রশ্ন করে বলে, ও পয়গম্বর আমি একটা প্রশ্ন করতে চাই। নবী আমার বলে, সাহাবী কি প্রশ্ন করতে চাও? অনুমতি দেওয়া হলো, তুমি প্রশ্ন করো। নবীর সাহাবী ডাক দিয়ে কয়, নবী আমার আপনার কাছে প্রশ্ন করতে চাই, দুনিয়া থেকে কোনো ভালো খাবার দাবার পাকায়া কবরে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? কবরের মধ্যে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবী বোকার মতো প্রশ্ন কেন করেছো? আবেগ করা প্রশ্ন কেন করেছো? ওই কবরের মধ্যে খাবার দাবার পাঠানোর তো কোনো ব্যবস্থা নাই, ওই কবরের দরজা নাই, কবরের জানালা নাই, কেমনে দুনিয়া থেকে কবরের মধ্যে খাবার পাঠাইবা? এমন প্রশ্ন কেনই বা করেছো রে সাহাবী? সাহাবী ডাক দিয়ে কয়, নবী আমার আমি একটা এতিম সন্তান, ও নবী আমার আমার মাও নাই, আমার বাবাও নাই। ও নবী আমার আমি একটা এতিম সন্তান, আমি আমার ছোটবেলায় আমার মা বাবাকে দেখেছি, আমার মা বাবা বড় কষ্ট করে করে আমাকে লালন পালন করেছে। ও নবী আমার মা বাবা ইহুদির বাগানে কাজ করে করে যাচ্ছে, আমার খুঁজে খাবার জোগাইতো। প্রায় সময় দেখেছি গো নবী, ওই খাবার দিয়ে আমাদের ঘরে তিনজন সদস্যের খাবার হয় না, কিন্তু মা বাবা নিজে না খাইয়া খাবারের লোকমাটা আমার মুখে উঠাইয়া, আমার মা বাবা নিজে না খায়া থাকতো, কত রাতে দেখেছি মা বাবা না খায়া ঘুমায় গেছে, কিন্তু আমি সন্তানের মুখের মধ্যে খাবারের লোকমাটা উঠায় দিছে। ও নবী আমার আল্লাহ পাক আজকে আমাকে অনেক টাকা পয়সা দান করেছে গো নবী, আল্লাহ আমারে ধন সম্পদ দিয়েছে, এখন আমার মন চাইতেছে যে মা দুঃখিনী না খাইয়া খাবারের লোকমাটা আমি সন্তানের মুখের মধ্যে উঠায় দিছে। যেই বাবা আমার নিজের সুখের কথা চিন্তা না করে আমি সন্তানের সুখের কথা চিন্তা করেছে। ও নবী আমার মন চাইতেছে এখন যদি আমি আমার মা বাবারে ভালো একটু কিছু খাওয়াইতে পারতাম, আমার বাবারে যদি মারে যদি ভালো খাবার রান্না করে খাওয়াইতে পারতাম। কারণ আজকে আমার টাকা পয়সার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই গো নবী, কিন্তু কেমনে খাওয়াবো? আমার মা বাবা তো আমার আগে কবরে চলে গেছে, এখন খাবার আছে কিন্তু আমার মা নাই, খাবার আছে কিন্তু আমার বাবা নেই গো নবী। এজন্য আবেগ করার কণ্ঠ নিয়ে আপনার কাছে জানতে চেয়েছি,
দুনিয়া থেকে কবরের মধ্যে খাবার দাবার পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা। ওই সাহাবীর কথা শোনার পর রাহমাতুল লিল আলামিনের চোখের মধ্যেও পানি জমা গেছে, রহমতের নবীও কান্না আরম্ভ করেছে। সাহাবী ডাইকা কয়, নবী আমার, আপনি কেন কান্না করেন গো নবী, আপনার চোখে কেন পানি? দুনিয়ার সবার কান্না সহ্য করতে পারি গো নবী, আপনার চোখে পানি আমরা সাহাবায়ে কেরাম দেখতে পারি না, সহ্য করতে পারি না। ও নবী আপনি কেন কাঁদেন? নবী আমার কান্না মাখা কণ্ঠে সাহাবীর জবাব দেয়, ওরে সাহাবী, আমিও তো তোমার মতো একটা এতিম সন্তান, আমি নবীর ওয়াদা, আমি নবীর বাবা নাই, আমিও তো তোমার মতো এতিম। বরং আমি নবী কেমন এতিম জানো রে সাহাবী, তুমি তো তোমার বাবাকে দেখেছো, বাবাকে বাবা বলে ডাক দিয়েছো, কিন্তু আমি নবী এমন এতিম, আমি নবী আমার দু চোখে কোনোদিন আমার বাবারে দেখি নাই। আমার বাবার চেহারাটা কেমন আমি নবী তা জানি না, বাবা ডাকের মধ্যে কি মজা আমি নবী তা জানি না। আমি কোনোদিন আমার বাবারে একটা বাবা বলে ডাক দিতে পারি নাই। এই সাহাবী, তুমি তো তোমার বাবাকে দেখেছো, বাবা করে চলেছো, বাবা হাত করে হাটে বাজারে গিয়েছো, আমি নবী আমার বাবারে দেখি না। আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমার দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আমাকে বানায় চলে গেছে। মাত্র 6 বছর বয়সে আম্মা জানুয়ারি এতিম বানায় প্রভুরে চলে গেছে। 6 বছর বয়সে আমি নবী এতিম মক্কার অলিতে গলিতে বসে বসে কান্না করেছি। এই সাহাবী, তোমার মা বাবার কথা শুনে আমার মা বাবার কথা মনে এসে গেছে। আমার মনে হয় আজকে যদি আমার বাবা থাকতো, আমিও তো আমার বাবার খেদমত করতে পারতাম। আমার ওই মা দুঃখিনী যদি থাকতো, আমিও তো আমার বাবা মায়ের খেদমত করে, প্র্যাকটিক্যাল খেদমত করে উম্মতের দেখা দিতে পারতাম। তোমার মায়ের কথা শুনে, তোমার বাবার কথা শুনে আমার মা বাবার কথা মনে পড়ে আমি তুমি অন্তরে খালি মিশে বলে কাঁদিরে নবী। সাহাবীও কাঁদে, রহমতের নবী দুইজনই কান্না করতেছে। নবী আমার সাহাবীর পিঠের মধ্যে হাত বুলাইয়া আর সান্ত্বনা দিয়া কয়, ও সাহাবী আমার, কান্না করবা না, কান্না করে কোনো লাভ হবে না। মা মরে গেছে, বাবা মরে গেছে, মা বাবা কবরে চলে গেছে। মা বাবা থাকতেই খেদমত করে জান্নাত কামাই করে নিতে হয়। মা বাবা কবরে চলিয়া যায়, কান্না করলে আর ফিরে আসবে না, কান্না করলে কোনো লাভ হবে না। ওই মা বাবার যদি খেদমত করতে চাও, কবরে রাখা মা বাবার খেদমত যদি করতে চাও, আমি নবী আজকে তোমাকে 5টা আমল বলে দিব রে সাহাবী। ওই 5টা আমলের উপরে যদি তুমি আমল করতে পারো, 5টা আমল যদি দুনিয়ায় বসে বসে করতে পারো, তুমি সহ আমার উম্মত দুনিয়ায় বসে বসে 5টা আমল করবো। যাদের মা নাই, যাদের বাবা নেই, মা বাবা কবরে চলে গেছে, মা বাবারে কবরে রাইখা দুনিয়ার সন্তানেরা যদি দুনিয়ায় বসে বসে 5টা আমল করে, আল্লাহ পাক ওই সন্তানের 5 আমলের বিনিময় তার মা বাবার কবরের মধ্যে সন্তানের পক্ষ থেকে খেদমত পৌঁছায়া মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করে দিব। কয়টা আমল? কয়টা বলবো? 12টা বেজে গেছে, প্রায় থাকছে, বলবো? যদি দেখতে চাই সাহাবীর মতো ময়দানে এতিম সন্তান কে আছেন, হাতটা উঠা কি দেখাবেন? হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, আমার আব্বা আম্মা দুইজনই নাই। কারা আছেন আব্বা নাই আম্মা নাই? একটু হাতটা উঠা কি দেখাবেন? তাকা দেখেন, অনেক মানুষই আব্বা নাই আম্মা নাই, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, বা কারো দুইজন নাই।
আপনার জন্যই নবী আমার হাদিসের মধ্যে আমল দেয়া গেছে। এই সাহাবী, মা বাবা বেঁচে থাকতেই খেদমত করে জান্নাত কামাই করে নিতে হয়। মা বাবা মরার পরে কান্না করলে কোনদিন ফিরে আসবো? এজন্য মা বাবা বেঁচে থাকতেই তুমি মূল্য দাও। কিন্তু আফসোস, মা বাবা থাকতে সন্তান মূল্য দেয় না, কদর দেয় না, বুঝে। মা বাবা হারায় সন্তান ঠিকই টের পায় কি হারায় ফেলেছে। তখন সন্তান কাঁদতে থাকে, কিন্তু কান্না করলে আর ওই মা বাবা কোনদিন ফিরে আসবো না। আল্লাহ নবী জানালেন, এই সাহাবী, কান্না করবা না। মা বাবার খেদমত করতে চাও, 5টা আমল আমি নবী বলে দিব। 5টা আমল করবা দুনিয়ায় বসে বসে। দুনিয়ায় বসে আমল করবা তুমি, আল্লাহ পাক তোমার পক্ষ থেকে মা বাবার কবরে খেদমত পৌঁছায় দিব। 1 নম্বর আমল, আদ-দুআউ লাহুমা, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করা। কোন দোয়া করা? 1 নম্বর দোয়া করবেন, মা বাবা মরে গেলে মা বাবার জানাজার নামাজ আদায় করবেন। 2 নম্বর দোয়া, আল্লাহ পাক নিজেই দোয়াটা শিখায় দেয়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায় দেয়, সন্তান, আমি আল্লাহকে বলো, আমার মা বাবা ছোট্টবেলা আমার উপরে যেমন রহম করেছে, আল্লাহ গো কবরের মধ্যে তেমনি আমার মা বাবার উপরে রহম করে। আল্লাহ, আমার মা বাবার এত কষ্ট দিয়েছি, তারপরেও মা বাবা আমাদের আগুনে পোড়া ফলায় না, পানিতে ডোবায় মেয়েরা ফলায় না। আল্লাহ রহম করে 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 মা বাবা আমাদের লালন পালন করেছে। একটা মা বাবা সন্তানের উপরে কতটা রহম করেছে রে ভাই আমার। একটা মা দুঃখিনী সন্তানের নিয়ে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমরা কি মা বাবার গর্ভে শুধু ছিলাম? না ভাই, আমার মা বাবার গর্ভে থেকে, মায়ের গর্ভে থেকে কত নড়াচড়া করেছি, লাথি দিয়ে মাকে কষ্ট দিয়েছি। প্রতিটা নড়াচড়ায় মায়ের কলিজার মধ্যে আঘাত লেগেছে। তারপরে দুনিয়ার এমন কোন নারী নাই যে চায় আমার পেটের সন্তান যেন নড়াচড়া না করে। বরং মা এমন পাগলের পাগল, মায়ের পেটের সন্তান যদি একদিন নড়াচড়া না করে দৌড়ে ডাক্তারের কাছে জায়গা, এই ডাক্তার, আমার পেটের সোনামণি কেন নড়ে না, কোনো আওয়াজ কেন দেয় না, আমার বাজান জীবিত আছে আমার কেন জানায় না। অথচ আপনার প্রতিটা নড়াচড়ায় পরিচার মধ্যে আঘাত লেগেছে, সবার সাথে মাথা রাখাইতে পারছে, মুখের লোকমাটা বানাবা উল্টা যাইতেছে। সবাই বলে, কেন তুমি খাবারের লোকমা মুখের থেকে ফলায় উঠে? মা সন্তানের দোষ দেয় না, মা বলে আমার মুখে রুচি নেই। অথচ মায়ের পেটের সন্তান এত দূরে মায়ের পেটে লাথি লাগাইছে, মায়ের বুঝু দিয়ে বসে থাকতে পারে না, উল্টা যাইতে বাধ্য হয়েছে। শুধু কি তাই রে ভাই আমার, আপনাকে আমাকে দুনিয়ার একটু আলো বাতাস দেখানোর জন্য প্রতিটা নারী প্রসবের বেদনায় গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করেছে। প্রত্যেকটা প্রসবের যন্ত্রণাটাকে নারীরা একটা মরণ মনে করে। এজন্য দেখবেন প্রসবের বেদনা যখন তীব্র হয়ে যায়, স্বামী হাতে মাপ চায়, ক্ষমা চায়, বিদায় দেয়। স্বামী আমার মাফ করে দেওয়ার মনে হয় বাঁচবো না, এমনকি এলাকার মা বোনদের থেকেও মাপ চায় না। এই খারাপ, এই ঘোড়া আর মনে হয় বাঁচবো না, তার এত তীব্রতা মনে হয় জীবিত থাকতে পারবো না, ক্ষমা করে দিও। এত যন্ত্রণা সহ্য করার পর দুনিয়াতে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর উচিত ছিল সন্তানটারে পাশার ফেলে ফেলা, যে তোর জন্য আমার এত কষ্ট। কিন্তু মা দুঃখিনী,
সন্তানটারে ভূমিষ্ঠ হওয়ার পর এক নজর দেখার পর একটা মুস্কি হাসি দিয়া প্রসবের সকল যন্ত্রণা ভুলে যায়। এক নিমেষেই মা আমার সকল যন্ত্রণা ভুলে গিয়ে ওই সন্তানকে লালন পালন করার কষ্ট আমার দ্বিগুণ কষ্ট সহ্য করতে মা তৈরি হয়ে যায়। আল্লাহর নবী জানায় দুনিয়ার একটা সন্তান মা বাবা কবরের পাশে দাঁড়াইয়া এই আত্মাটা যদি আল্লাহর কাছে করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করে আপনার করে যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ নবী জানায় দেয় সন্তানের চোখের পানিটা গাল বেয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ পাক ওই সন্তানের পক্ষ থেকে মা বাবার কবরে খেদমত পৌঁছায়া মা বাবার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেয়। তাইলে আমরা এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ? পড়বেন তো? কবে? শুধু জুমার দিন খতিব সাহেব বলবো আর আপনি আমিন আমিন বলবেন? হাতের আঙ্গুল খুঁটবেন, নখ খুঁটবেন না ভাই আমার। জুমার নামাজের এতগুলো মুসল্লির সাথে খতিব সাহেবের সাথে আবেগ ভরা কণ্ঠ দিয়ে আপনিও পড়েন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু শুক্রবারে কেন, জুমার দিনে কেন, দোয়া মুনাজাতেই বা কেন? যখন তখন মা বাবার স্মৃতিগুলো মনে পড়ে যায়, ওই সময় আপনি দোয়া করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঘরের মধ্যে হাঁটতেছেন, চেয়ার থেকে সোফা থেকে মায়ের কথা মনে পড়ে গেছে, চেয়ারে বসে আমার মা আমার মুখে খাবারের লোকমা উঠে দিত, তখনই আপনি আপনি দোয়াটা পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেমন যেন আপনি আল্লাহর কাছে আবদার করলেন, ও দয়ার মালিক আল্লাহ, আমার মা যেমন এই সোফায় বসে খাবারের লোকমা উঠায় আমার মুখে আমার উপরে গ্রহণ করে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাবার কবরে আপনিও মা বাবার মুখের মধ্যে জান্নাতের লোকমা উঠাইয়া তেমন গ্রহণ করে লালন পালন করে। এজন্য আল্লাহ নবী বলে, এক নম্বরে দুনিয়ার সন্তানেরা কবরে রাখা মা বাবার জন্য বেশি বেশি করে এই দোয়া পড়ব। দুই নম্বরে আল্লাহ নবী জানায় দেয় ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য ইস্তিগফারের ব্যবস্থা করা, মা বাবার গুনাহ খাতা ক্ষমা করার ব্যবস্থা করা, মা বাবার কবরে নেকি পৌঁছানোর ব্যবস্থা করা, তথা দুনিয়ার সন্তান এমন এমন নেক আমল করা, দুনিয়াতে সন্তান এমন আমল করা যে আমলের কারণে মা বাবার কবরে সব সময় নেকি বুঝতে থাকবো, যে আমলের কারণে মা বাবার কবরে সব সময় নেকি বুঝতে থাকবো, মা বাবার গুনাহ খাতা ক্ষমা হতে থাকবো। যেমন সদকায়ে জারিয়া একটা নেক আমল, এলাকার মানুষের উপকারের জন্য কলকালপাট ব্রিজ ইত্যাদি নির্মাণ করে দেয়, এলাকার মানুষের জন্য রাস্তা তৈরি করে দেয়, এলাকার মানুষের জন্য একটা ডিপ টিউবওয়েল উঠা দেয়। মানুষ এখান থেকে যতদিন পানি পান করবো আপনার আব্বা আম্মার কবরে সওয়াব খুঁজতে থাকবো। অন্তরে অন্তরে মানুষ পানি পান করে তৃপ্ত হয়ে দোয়া দিব, আপনার আব্বা আম্মার গুনাহ খাতা ক্ষমা হবে। এলাকার মানুষের জন্য একটা মসজিদ উঠা দেন, এলাকার মানুষের জন্য একটা মাদ্রাসা তৈরি করে দেন, একটা কোরআনের হাফেজের পিছনে অবদান রাখেন, আলেমের পিছনে অবদান রাখেন, এগুলো সদকায়ে জারিয়া হিসাবে আপনার আব্বা আম্মার কবরে পুষতে থাকবো। এজন্য শাইখুল হাদিস যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মা হারা বাবা হারা সন্তানদেরকে ওসিয়াত করে বলেন, সন্তান মা বাবা কবরে রাইখা গুনাহ করো না, গুনার দরজায় তালা লাগায় দাও, কারণ তোমার গুনার কারণে মা বাবার কবরের মধ্যে আযাবের ধাক্কা লেগে যাবে, আবার তোমার নেকির কারণে মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। আল্লাহ নবী বলে, সন্তান দুই নম্বর আমল বেশি বেশি করে মা বাবার জন্য নেক আমল করো, সদকায়ে জারিয়া আমল করো, এমন আমল করো যে আমলের কারণে একদিন না সব সময় মা বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আমাদের সন্তানেরা মা বাবার জন্য আম গাছ লাগায়, বছরে একদিন মৃত্যু বার্ষিকীতে দোয়া করে দেয়, সারা জীবনে আর খবর রাখেন।
কলা গাছ লাগায়, কলা গাছের মধ্যে কলা একবার হলে কিন্তু কাইটা ফেলায়, আর হয়নি। মা বাবার জন্য নবী বলে আম গাছ লাগাও। নবীর হাদিসের ভাষা অনুযায়ী বললাম, তথা মা বাবার জন্য এমন আমল করো যে আমলের মাধ্যমে সব সময় নেকি বুঝবে। আম গাছের মধ্যে 12 মাস আম দেয়, সব কত প্রতি বছরে আম দিব। ওই বছরে একদিন দোয়া না করায়া, শুধু মৃত্যুবার্ষিকীতে স্মরণ না করায়া, আল্লাহ নবী বলে সন্তান এমন আমল করো যে আমলের মাধ্যমে মা বাবার কবরে সব সময় নেকি বুঝতে থাকবো। 3 নম্বর নবী আমার বলে ও ইনফাকুলাহুমা, মা বাবার পক্ষ থেকে সন্তান তাদের ঋণগুলো পরিশোধ করে দেওয়া। এই দুনিয়ার সন্তানেরা, মা বাবা যাদের কবরে চলে গেছে, মা বাবা নামে বছরে বছরে গরু কাইটা খাওয়াইলেও কাম হবে না যদি মা বাবার রেখে যাওয়া ঋণগুলো আপনি পরিশোধ করে না দেন। কারণ ঋণ এটা বান্দার হক, হুকুকুল ইবাদের মামলা হলো এমন, বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। আপনাকে একটু ভালো এস্টাবলিশ করার জন্য বাবা ঋণ হয়ে গেছে, আপনার জন্য একটা ঘর তৈরি করতে গিয়ে হয়তো বাবা ঋণ হয়ে গেছে, আপনার এই পড়ালেখা করা মানুষের মতো মানুষ করতে গিয়া বাবা হয়তো ঋণ হয়ে গেছে, ঋণটাই বাবার কবরে চলে গেছে। এজন্য 3 নম্বর কাজ নবী বলে, মা বাবার কবরে যদি খেদমত পৌঁছাইতে চাও, তাকে ওই মা বাবার পক্ষ থেকে ঋণগুলো আদায় করে দাও। ঋণ আদায় না করলে আপনার বাবা যত বড় ওলি হোক না কেন, কবরে জান্নাতের পাশে দাঁড়ায় থাকবে, সিরাতুল কিসাসের মধ্যে, জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এজন্য নবী বলে 3 নম্বর, মা বাবার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দাও। 4 নম্বর আমল ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসিলু ইল্লা বিহিমা, মা বাবার রক্তের মানুষ যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করে মা বাবার সব রক্তের সম্পর্ক ঠিক রাখা। বাবা মারা গেছে, বাবার রক্তের মানুষ চাচা আছে, চাচার সাথে বাবার মতো আচরণ করে, চাচার সাথে বাবার মতো চাচাকে সম্মান করে, বাবার মতো সৎ ব্যবহার করে চাচার রক্তের সম্পর্ক, বাবার রক্তের সম্পর্কটা ঠিক রাখে। মা মরে গেছে, মায়ের রক্তের মানুষ খালা আছে, ওই খালার সাথে সুসম্পর্ক ঠিক রেখে মায়ের রক্তের সম্পর্কটা ঠিক রাখে। 5 নম্বরে নবী আমার জানা দেয় ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার রিলেটিভ মানুষ যারা দুনিয়াতে বেঁচে আছে, বাবা সমাজের যে মানুষগুলোর সাথে চলাফেরা করত, বাবার বন্ধু মায়ের বান্ধবী যারা দুনিয়াতে আছে, তাদের খোঁজ খবর নেন, তাদের ইকরাম করেন, তাদের একটু সহযোগিতা করেন, তাদের একটু খেদমত করেন। বাবা যেই মানুষগুলোর সাথে সমাজে চলাফেরা করত, ওই মানুষগুলোর সাথে দেখা সাক্ষাৎ করেন, খোঁজ খবর নেন, কিছু সহযোগিতা করেন। মা এলাকার যে মহিলাদের সাথে চলাফেরা করত, ওদের খোঁজ খবর নেন, মাঝে মধ্যে সুখে দুঃখের খোঁজ খবর নিয়ে কিছু সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ নবী বলে, সন্তান এমন 5টা আমল করলে পরে আল্লাহ পাক ওই সন্তানের 5 আমলের বিনিময় কবরে রাখা মা বাবার কবরের মধ্যে সন্তানের পক্ষ থেকে খেদমত পৌঁছায়া মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করে দিব। আমার পাকের সার সংক্ষেপ আয়াতের মধ্যে আল্লাহ পাক তার চূড়ান্ত 2টা সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। 1 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 1 নম্বরে শুধু একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন। 2 নম্বরে সিদ্ধান্ত, দুনিয়ার সন্তানেরা মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, মা বাবার সাথে শুধুমাত্র ইহসানের ব্যবহার করবে, মা বাবার খেদমত করবে। দুনিয়ার সন্তানেরা মা বাবার খেদমত করবে কয়দিন? আল্লাহ নবী বলেন, দুনিয়ার সন্তানের জীবন আছে যতদিন। এবার সন্তানের জীবন আছে, মা বাবার জীবন নাই, তাহলে সন্তান ওই মা বাবার খেদমত করবে। আল্লাহ নবী বলে 5টা আমলের মাধ্যমে 1 নম্বর আমল, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করা। 3 নম্বর আমল, মা বাবার জন্য ইস্তিগফারের ব্যবস্থা করা, বেশি করে নেক আমল করা। 3 নম্বর আমল, মা বাবার পক্ষ থেকে তাদের ঋণগুলো পরিশোধ করে দেওয়া। 4 নম্বর আমল,
মা বাবার রক্তের সম্পর্ক ঠিক রাখা। 5 নম্বরে আমল, মা বাবার বন্ধু বান্ধবী রিলেটিভ মানুষ যারা আছে তাদের খেদমত করা। আল্লাহ পাক এই দুইটা সিদ্ধান্ত সর্বপ্রথম আমি অধম সর্বোপরি আমাদের সবাইকে চূড়ান্ত দুইটা সিদ্ধান্ত মেনে নিয়ে আল্লাহর ইবাদত করে মা বাবার খেদমত করে জান্নাতের পথের প্রতীক্ষা কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, কোনো কথা আছে? না। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাদ্রাসাতুল আবরার মিরপুর ঢাকা এর উদ্যোগে আজকের এই মাহফিল। আপনারা সবাই মাদ্রাসাতুল আবরারের প্রতি সুদৃষ্টি রাখবেন। পত্র মাদ্রাসার মুহতামিম যিনি মুফতি তরিকুল ইসলাম সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধের বড় ভাই, খুব মহাব্বত করে আমাকে অনেক ভালোবাসে। তার ভালোবাসায় আজকে এখানে আসা। তো মাদ্রাসার প্রতি সকলে খেয়াল রাখবেন, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসাতুল আবরারে ভর্তি করায় দিবেন। আপনাদের সন্তানদেরকে আলেম বানান। আমি তো বলি যদি পারেন সম্ভব হয় প্রত্যেকটা সন্তানকে আলেম হাফেজ বানান, আর যদি সম্ভব না হয় কমপক্ষে একজনের হইলেও বানান, একজন হলেও বানান। মানুষ লবণ দেখে না, তরকারিতে লবণ দেখে, ডাইলে লবণ দেখে, তো আপনি একজন বানায় দেখেন, একটু টেস্ট করেন যে কি হয়। যে মা বাবার খেদমত সন্তানেরা করে না। আপনি শুনছেননি কোনো হুজুর তার মা বাপকে ঘরের থেকে পিড়িয়া বের করে দিচ্ছে? শুনছেন? আছে? এই যে যাইবেন বৃদ্ধাশ্রমে, একজনও পাবেন না মা বাবা, মানে হুজুরদের মা বাবা। সব পাইবেন বড় বড় অফিসার, টাকা পয়সা, ব্যাংকার, এই সেই, একবারে পুরো আমদান, ঠিক না? হুজুররা কেন মা বাবার সাথে বেয়াদবি করেন? কারণ এই যে মাদ্রাসাতুল আবরারের ছোট যখন একবারে শিশু শ্রেণীর যে ছাত্রটা, ওর প্রথম মানে শুরুতেই ওকে 40টা হাদিস শেখানো হয়, তার মধ্যে একটা হাদিস যে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। তো ওই সময় সন্তানের এই দিলটা কচি থাকে, তখনই যখন সন্তানের মেধার মধ্যে ঢুকছে, অন্তরের মধ্যে ঢুকছে যে মা বাবা আমার জান্নাত, মা বাবা আমার জাহান্নাম, ওই সন্তান কোনোদিনও ওই মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। কারণ এই শুরু থেকেই বুঝছে যে এটা আমার জান্নাত, জান্নাত আমারে পাইতে হবে, জান্নাত নিতে হবে। এজন্য সন্তানদেরকে আলেম হাফেজ বানান। অন্তত পক্ষে সন্তানের শুরু শিক্ষা, ফাউন্ডেশন আপনি সন্তানের কোরআনের শিক্ষা দেন। সন্তান বড় হইয়া ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যা কিছু হোক, কোরআনের শিক্ষা যদি শুরুর শিক্ষা হয়, যা কিছু হয় অন্তত পক্ষে সে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ঠিক না? জালেম হবে না, বড় ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান। হোক শুরুর শিক্ষা যদি কোরআনের হয়, তাহলে রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দিব না, এটা আশা করা যায়, ঠিক না? আশা করা যায়, কারণ শুরুর ফাউন্ডেশন হলো কোরআন। এজন্য মাদ্রাসাতুল আবরার আমাদের দরকার আছে না নেই? সবার কাছে মাদ্রাসাতুল আবরারের প্রতি সুদৃষ্টি এবং লক্ষ্য রাখার উদারত আহ্বান জানিয়ে আমার জন্য দোয়া চাই। অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি তরিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, তার জন্য দোয়া চাই। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم
বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিন আরশের মালিক আল্লাহ, মাদ্রাসাতুল আবরারের মাহফিলে গভীরে রজনী পড়ছো। আমি আপনা খান্দা আনালাই তোমার গোলাম, তোমার বান্দাদের নিয়ে গভীর রজনী পর্যন্ত বসে আছি। এখন আমাদের বিদায়ের পালা। কি দিয়া তোমার বান্দাগুলোর বিদায় দেব? দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে তোমার কাছে কোনটার অভাব নাই। আল্লাহ, সবাইরে তোমার প্রতি করে ছেড়ে দিলাম। এই মাহফিলের উসিলা করে সবার জীবনের গুনাহ কাটা মাফ করে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরে দাও রব্বুল আলামিন। হায়াতের এই ছোট্ট জিন্দেগিতে অসংখ্য অগণিত গুনাহ করে জাহান্নামের আশায় হয়ে গেছে। এই গুনাহ অবস্থায় যদি আমাদের মরণ হয়, জাহান্নাম ছাড়া উপায় নেই। দুনিয়ার একটু রোদের তাপ সহ্য করতে পারি না আল্লাহ, জাহান্নামের গরম কেমনে সইব? ওই জাহান্নামে চলার মতো যোগ্যতা রাখি না রে আল্লাহ। জাহান্নামের আসামি বানায় কবরে নিও না রব্বুল আলামিন। এই জান্নাতের বাগানে বসাইছো, এই জান্নাতের বাগান মুসিলা করে আমাদের জীবনের সবার গুনাহ খাতা মাফ করে জান্নাতের পথিক বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ, গোটা পৃথিবীর যে প্রান্তে যেখানে আমাদের আত্মীয় স্বজনরা 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে আযাব মাফ করে সবাইকে জান্নাতি বানায় দাও। এই এলাকার মানুষ, এলাকার কবরস্থানে যারা ঘুমিয়ে আছে আল্লাহ, নারী পুরুষ বৃদ্ধ শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, এই মাহফিলের উসিলা তুমি সবার কবরে আযাব মাফ করে সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে এই ময়দানে কোন সন্তানের জানি মা নাই, বাবা নাই, কোন সন্তান জানি মা হারাই বাবা হারাইয়াইতি, আল্লাহ মায়ের চেহারাটা কোন সন্তানের সামনে বেশি উঠেছে, বাবার চেহারা কোন সন্তানের সামনে বেশি উঠেছে গো আল্লাহ। মা হারা বাবা হারা সন্তানেরা তোমার দরবারে গভীর রজনীতে হাত উঠাইয়া যাদের চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই সন্তানের চোখের পানি কবুল করে দাও আল্লাহ। এই সন্তানের চোখের পানির উসিলায় এই মুহূর্তে মা বাবার কবরে আযাব মাফ করে মা বাবারে জান্নাতের চিরস্থায়ী মেহমান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা সিহহাতে কুল্লিয়া বাড়ায়া দাও আল্লাহ। এলাকার মানুষ যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করে দাও। ঘরে হোক হাসপাতালে হোক যেখানে অসুস্থ সবাইকে সুস্থতা দান করে দাও। এলাকার মানুষের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। আজকের এই মাহফিল এলাকার মানুষের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নাও। এই মাহফিলে মাদ্রাসায় যারা দান করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, মাইক লাইট প্যান্ডেল বক্তা শ্রোতা সবার জন্য এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, মাদ্রাসাতুল আবরারকে তুমি কবুল করে নাও আল্লাহ। বড় স্বপ্নের প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান মানুষ সন্তানের চাইতে বেশি শ্রম দিয়ে লালন পালন করে তুলতে হয় আল্লাহ গো। এই মাদ্রাসাতুল আবরারকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ। তার স্বপ্নের মতো করে বড় হিসাবে কবুল করে দাও আল্লাহ। মাদ্রাসাতুল আবরারের যত জরুরত আছে
সমস্ত জরুরতগুলো তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ। তোমার খাজানায় তো অভাব নেই। শুনেছি আমার ভাই ঋণী হয়ে গেছে, আল্লাহ ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ তুমি ভালো জানো, সব জরুরত তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। এই মাদ্রাসার মুফতি তরিকুল ইসলাম সাহেব সহ সকল উস্তাদ এবং ছাত্রদেরকে কবুল করে নাও। ছাত্রদেরকে হাফেজে হক্কানি আলিম রব্বানি শ্রেষ্ঠ আলিম হিসাবে কবুল করে নাও আল্লাহ। ছাত্রদের পরীক্ষা শুরু হয়ে গেছে, ব্যাপক পরীক্ষা চলতেছে আল্লাহ। সবাইকে আল্লাহ ভালো করে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে জীবনে মরার আগে একবার হলো মক্কা মদিনায় সফর তৌফিক দিয়ে দাও আল্লাহ। তোমার এই কালো ঘর ধরে কান্না করেছে, তোমার নবীর কোনদিন দেখি না, ওই নবীর রওজার পাশে দয়া সালাত করে দাও, মনে হবে পেশ করার সুযোগ করে দাও রে আল্লাহ। শেষ দরখাস্ত, জানি না কোন দিন মসজিদের মাইকে আমাদের মরার ঘোষণা, মসজিদের চারপা কাটিয়ে আবার সামনে হাজির হয়ে যাও। মরণের ভয় করি না, কি নিয়ে তোমার দরবারে দাঁড়াবো সেই ভয়। আমাদের খাতা যে বড় শূন্য, বেঈমান না ফরমান গুনাহগার বানায় কবরে নিও না। ওই দিন আসার আগে উত্তম দিনে বাড়াতে রব্বুল আলামিন মেহেরবানি করে ঈমানের উপরে অটল রাখিয়া খাঁটি তওবা নসিব করিয়া মৃত্যুর যন্ত্রণা সাফ করে দিয়া সবার জবানে কালিমা নসিব করে দিও আল্লাহ। পর্দার মা বোনরা হাত উঠাইছে, সবাই কামনা জান আয়েশা খাদিজার মতো কবুল করে নাও। হযরতের ফাতেমা তো জোহরার মতো জান্নাতি নারী হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم